আলহামদুলিল্লাহ, এক দম্পতি আমার কাছে প্রশ্ন করেছেন কুরবানি বিষয়ে। ঋণ থাকলে হুজুর আগে ঋণ পরিশোধ করব না আগে কুরবানি দিব? তার কাছে প্রশ্নের অ্যান্সারটা হবে এরকম: আপনার যদি অধিক পরিমাণ ঋণ থেকে থাকে তাহলে আপনাকে আগে ঋণ পরিশোধ করতে হবে, এরপরে আপনাকে কুরবানি দিতে হবে। বুঝতে পেরেছেন? আগে ঋণ থাকা অবস্থায়, এমন তো অবস্থায় আপনি কুরবানিও করে দিলেন, ঋণও থাকলো, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর বেজার হয়ে যাবে। এই জন্য ঋণটা যদি আপনার অধিক পরিমাণ থেকে থাকে, আপনার জন্য কুরবানিটা আপনার জরুরি নয়। দ্বিতীয় আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কসাইকে টাকা দিব না হুজুর গুস্ত দিয়ে সেই টাকার জিনিসটাকে আমরা মীমাংসা করে দিলে কি, এটার সমাধানটা কি? আসলে ভাই, আমাদের সমাজে অনেক ভাই কুরবানি করে, আবার কুরবানি দেওয়ার সময় অনেক কসাই ভাইকে নিয়োগ করে থাকেন। এই কসাই ভাইকে অবশেষে দেখা যায় গোস্ত তৈরির পরে আমরা কি করি, আমরা তাদেরকে 5 কেজি বা 10 কেজি গোস্ত হাতে ধরাই দিয়ে কুরবানিটার গোস্ত যে তৈরি করে নিয়েছি এটার সমাধান আমরা দিয়ে দিই। আসলে না, কোরআন হাদিস এটা সমাধান হলো না। কোরআন হাদিসের আওতায় আপনার এটা কুরবানির সমাধান হলো না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি এই কসাইয়ের সঙ্গে আপনাকে একটা চুক্তিবদ্ধে আসতে হবে। 2000 বা 3000 বা 5000 টাকার চুক্তিবদ্ধের মধ্যে আসতে হবে। সেখানে আপনি তাকে তার চুক্তির টাকাটা পুনরায় দেওয়ার পরে আপনার যদি ইমানে তরিয়ায় জোশ মেরে যায় যে না, আমার কুরবানির স্থান থেকে আমি তাকে 2 কেজি বা 5 কেজি গোস্ত আমি তাকে ইচ্ছাকৃতভাবে খাইতে দিলাম, তাহলে এই সুরতটা আপনার জন্য জায়েজ। বাকি আপনি গোস্ত দিয়ে আপনার কসাইকে বা যারা মেহনত করে নিতেছেন, এটার আপনার কুরবানির গোস্ত থেকে মিসকিন ভাগ থেকে আপনি পরিশোধ করে এটার যে ফায়দা আপনি লুটে নেবেন, এটার যারা আপনার কুরবানি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আরেক ভাই কুরবানির গোস্ত দিয়ে বিবাহ পার করা যাবে কিনা, এটা হবে কিনা, এই বিষয়ে একজন প্রশ্ন করেছে। না, আপনি কুরবানি দিচ্ছেন এটা আল্লাহর রাস্তায়, এটা এক জিনিস, আর আপনার ছেলের বিয়ে অনুষ্ঠান পার করবেন এটা আলাদা একটা সেন্সিটিভ বিষয়। কথা বলুন ঠিক কিনা? আপনার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে, কুরবানিটা দিচ্ছেন আপনাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি একে আল্লাহকে শুধু রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। কুরবানির গোস্তটা আপনি কুরবানির কাজে ব্যবহার করতে হবে। আপনার ছেলেকে যদি আপনি বিবাহ দিবেন, বিবাহের জন্য আলাদা পশু আপনাকে জবাই করতে হবে। বিবাহের অনুষ্ঠানে আপনি কুরবানি বড় ধরনের একটা সিস্টেম মতো কিনে নিলেন, নেওয়ার পর অধিক গোস্ত আপনার সেখানে জমা করে রেখে সেই গোস্ত দিয়ে ছেলের বিয়ে পার করবেন, এরকম কোরআন হাদিসে কোনো দলিল নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে দেখা যায় সবচাইতে টেকনিশিয়াল ভাবে কুরবানির টাইমে বেশি বিয়ে আমরা আমাদের ছেলে মেয়ে লাগাই থাকি, বিয়েগুলো আমরা সেখানে দিন তারিখ করে থাকি। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আসলে আপনি এটা কেন করবেন? কুরবানিটা তো আমরা আপনার তাকওয়া নিয়ে মনকে ফ্রেশ রেখে আল্লাহর জন্য আপনি দিচ্ছেন, এখানে আপনার বিবাহ বন্ধন কেন ঢুকে দিচ্ছেন? এটা আমরা কখনো এগুলো ভুল করবো না। প্রিয় ভাইয়েরা আমার, আরেকজন ভাই আমার কাছে প্রশ্ন করেছে কুরবানি নিয়ে, জবাই করার সময় বিসমিল্লাহ ভুলে গেলে কি কুরবানি হবে কিনা? আসলে আপনার বিসমিল্লাহ যদি ভুলেও যান, আপনার কোনো কুরবানি সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা আমার, একমাত্র আপনি মনে নিয়ত করেছেন এই কুরবানিটা আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন, তাহলে প্রথম নিয়তেই আপনার কুরবানিটা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিসমিল্লাহ যদি ভুলেও যান কোনো সমস্যা নেই। আবার সবচাইতে আপনি কুরবানি একটা আল্লাহর রাস্তায় করতেছেন, আপনি বিসমিল্লাহ কেন ভুলে যাবেন? এই জিনিসটা আপনাকে খেয়াল রাখা উচিত। যদি বাই ফোর্স কখনো ভুলে যান, এটার খাতিরে যে কুরবানি নষ্ট হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে সতর্কর সহিত আল্লাহর রাস্তায় কুরবানিটা বিসমিল্লাহ বলেই শুরু করতে হবে। বাই ফোর্স যদি কোনো কারণে ভুলে যান, তাহলে যে কুরবানিটা নষ্ট হলো এটা নিয়ে কোনো সমস্যা কোরআন হাদিসে নেই। কুরবানি পশুর গোস্ত দিয়ে প্রথম খানা খেতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমরা এটা করি না, তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা, এরকম প্রশ্ন একজন ভাই করে বসেছেন। হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন সেই ভাই করে বসেছেন। আমি তার অ্যান্সারে বলবো, ভাই, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতের জিন্দেগিতে তিনি যে পশু কুরবানি করতেন আল্লাহর রাস্তায়, তিনি কুরবানি করার পর সেখান থেকে গোস্তটা তিনি আগের গোস্তটা তৈরি করার পর সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির গোস্ত তিনি খেতেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সমাজে সেটা করি না।
আমাদের কুরবানি জবাই করতে করতে, সেটা ওজন করতে করতে, সিস্টেম করতে করতে, জামাই শ্বশুর বিভিন্ন জায়গায় বিতরণ করতে করতে আমাদের মাগরিব এশা। কথা বলেন ঠিক কিনা? কেন আপনার ঈদের সালাতের পরে আপনার কুরবানিটা সবার আগে জবাই করে সেখান থেকে গোশত তৈরি করে আপনি খান, আপনার আহালদেরকে খাওয়ান, আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, এটাই সুন্নাহ। সুবহানাল্লাহ। এই জিনিসটা যারা বুঝেছেন ইনশাআল্লাহ অবশ্যই বুঝেছেন। কুরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত না উচিত না? হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছেন। কুরবানি এবং আকিকাটা পৃথক হওয়াই উচিত। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি একটা বড় ধরনের পশু ধরলেন গরু বা সে আরা গরু কিনেছে, সেখানে ইচ্ছা করলে সে একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কুরবানি করতে পারবে। তার বাবা মৃত মা এবং আত্মীয় স্বজন আপনজন তাদের সঙ্গে তাদের নামে করার পরেও একটা ভাগ সেখানে আপনার বেঁচে যাচ্ছে, সেখানে আপনি চাইলে একটা আকিকার নাম সেখানে আপনি মিশ্রণ করতেও পারেন, এটা আপনার এখতিয়ার। তবে না করাটাই ভালো। আপনি আকিকার জন্য একটা আলাদা পশু আপনার নির্বাচন করাটাই সবচেয়ে ইসলামে বেস্ট বলা হয়েছে। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। আমরা আমাদের সমাজে কুরবানি এবং আকিকাটা আমরা এককভাবে দিতেই পছন্দ করি। আমরা কখনো এগুলোর কাছ থেকে আমরা পৃথক থাকবো না, করাটাই উত্তম। যদি দিয়ে দেন এতে আপনার কুরবানির কোনো সমস্যা আসবে না ইনশাল্লাহ। সুস্থ নয় অচল অনেক ব্যক্তি সমাজে আমাদের কুরবানি করে থাকে, তাদের কুরবানি বা নাবালক বাচ্চারা কুরবানি করে থাকে, তাদের কুরবানি হবে কিনা? হ্যাঁ, কুরবানি নাবালক বাচ্চার উপর ওয়াজিব নয়। যদি তার নাম দিয়ে কুরবানি তার পরিবার করে থাকে তাহলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছে, কুরবানির পশুর মধ্যে যদি কারো টাকা হারাম হয় তাহলে কুরবানি হবে না হবে না? চমৎকার একটা প্রশ্ন করেছে ভাই। হ্যাঁ, আপনার 7 ভাগে 5 ভাগে 3 ভাগে বিভিন্ন ভাগে আমরা সমাজে কুরবানি দিয়ে থাকি। এর মধ্যে থেকে একজন সুদারুর যদি টাকা হয়, একজন ব্যক্তি সুদারু, একজন বেশি ঘুষখোর, এরকম অন্যায়কারী ব্যক্তির যদি কুরবানির টাকা আপনার ভালো কুরবানি, ভালো ব্যক্তিত্ব, তিনি ঘুষ খায় না, সুদ খায় না, অন্যায় করে না, পরিশ্রম স্বচ্ছ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, তার টাকার মধ্যে একজন সুদখোরের টাকা মিশ্রণ হয় কুরবানি গেল, এই ব্যক্তিকে আপনি ভেরিফিকেশন করে কুরবানির মধ্যে না নেওয়ার কারণে আপনার কুরবানিটাও বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা, এটা আল্লাহ দরবারে কবুল নাও হইতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা ব্যক্তিবর্গ বুঝে আমরা কুরবানির সঠিকভাবে ভাগে আমাদের শরীক হয়ে আমরা কুরবানিগুলো যেন আমরা করতে পারি। সকল আল্লাহ যেন তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। টাকা ধার করে হুজুর কুরবানি করা যাবে কিনা? কিন্তু সুদের উপর টাকা ধার করে বা সুদের উপর নিয়ে কুরবানি করলাম না, কিন্তু টাকা ধার নিয়ে কুরবানি করলাম, এটা আমার হবে কিনা? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। সুদের উপর টাকা নেয় নাই, কিন্তু তার মার কাছ থেকে, তার ভাইয়ের কাছ থেকে কোনো দাবি ছাড়াই টাকা ধার নিয়েছে, আবার কুরবানির পরে তাকে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে, এই ব্যক্তির জন্য এই ধারের টাকা দিয়ে কুরবানি হয়ে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আর একটা চমৎকার প্রশ্ন আমার কাছে আমার এক ভাই করেছে, কুরবানি মারা গেলে এবং হারিয়ে গেলে আর একটা কুরবানি দিতে হবে কিনা? হ্যাঁ, কুরবানির পশু আপনি ক্রয় করেছেন, তারপরে কিছুদিনের মধ্যে আপনার কুরবানির পশুটা মারা গিয়েছে বা হারাই গিয়েছে, তাহলে আপনি কি করবেন? আপনার যদি সমর্থ থেকে থাকে, চমৎকার প্রশ্নের অ্যান্সারটা আপনি শুনে রাখেন, যদি আপনার সমর্থ থাকে আর একটা কুরবানি কিনে দেওয়া, তাহলে আপনি অবশ্যই একটা জন্তু কিনে, কুরবানির পশু কিনে আপনাকে কুরবানি অবশ্যই করতে হবে। আর যদি আপনার সমর্থ না থাকে তাহলে আপনাকে আর কুরবানি করতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিতে পারে। সকল সুবহানাল্লাহ। অবশ্যই আশা করি আপনাদের কুরবানির সংক্রান্ত সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা পেয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই কুরবানির পশুগুলোর সুন্দরভাবে ক্রয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আল্লাহ আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন।